দীর্ঘদিনের উত্তেজনা ও সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দোহায় কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার পর দুই দেশ তাৎক্ষণিকভাবে সংঘাত বন্ধে সম্মত হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 19 অক্টোবর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদের মধ্যে দোহায় অনুষ্ঠিত এক দফা আলোচনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। বৈঠকে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দোহার বৈঠকে দুই দেশ শিগগিরই ফলো-আপ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়, যাতে যুদ্ধবিরতি টেকসই থাকে এবং তার বাস্তবায়ন কার্যকরভাবে যাচাই করা যায়। এতে দুই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতি চুক্তি শুধু সীমান্তের উত্তেজনা প্রশমনে নয়, বরং পুরো অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেছে, এই পদক্ষেপ পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক নতুনভাবে গড়ে তুলবে এবং ভ্রাতৃপ্রতিম দুই দেশ এর মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি তৈরি করবে। এদিকে 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে এটি সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ ছিল, যেখানে শতাধিক মানুষ নিহত হয় এবং হাজারো মানুষ আহত হন। সাম্প্রতিক সময়ে সীমান্তে ক্রমবর্ধমান সহিংসতার পর কাতার ও তুরস্কের এই মধ্যস্থতা দক্ষিণ এশিয়ায় শান্তি প্রক্রিয়ার জন্য নতুন আশার আলো জাগিয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।